যেজন আমার গৌর চরণ সার করেছে গো, আমার গৌর তাকে অনুগ্রহ করে। আর অনুগ্রহ যাকে করে তখন তাকে আগে এই জগৎ সংসারের কাঙাল তৈরি করে। কেন কাঙাল না হলে তারা আপনজন যে তাকে ছাড়বে না গো। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী আগে তো কাঙাল হয়েছে। ইন্দ্র সম বিষয় বৈভবকে সব তুচ্ছ জ্ঞান করে পদদলিত করে আমার গৌর চরণ সার করেছে। যখন ভক্তকে অনুগ্রহ করে কাঙাল করে দেয় তখন কি হয়, তার আপনজন সবাই তাকে ছেড়ে চলে যায়। আর যখন আপনজন ছেড়ে চলে যায় এই তখন আমার প্রভু হাতটা বাড়িয়ে দেয়, এই তো আমি আছি, এই তো আমি আছি। আর প্রভু যদি স্পর্শ করে পার্থিব জগতের সেই ভক্তের আর কোনো চাওয়া পাওয়া থাকে না গো, আর কিচ্ছু থাকে না। থাকে আজকে বিষ্ণুপ্রিয়ার তাই হয়েছে, মন প্রাণ দেহ জীবন যৌবন ওই রূপে নয়ন দিয়ে সব সমর্পিত হয়ে গেছে গো। তাই কাঞ্চনাকে বলছে, ওরে কাঞ্চনা তাতেও যেন আমার সুখ হলো না দেখে, আমার সুখ হলো না। আখি পালটিতে কত, ওরে কাঞ্চনা কাঞ্চনা রে নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহে আবার পলক দিল কি দেখিব মুই। ওরে এই কোটি নেত্র তো দিল না, সবে মাত্র দুটি নয়ন দিয়েছে। আর এই দুটি নয়ন যে আমাকে দিল তাতে আবার পলক দিয়েছে। আরে একবার, আচ্ছা বাবা আপনারা সভা মাঝে বসেছেন মা, এই যে আমাদের একবার আখির পলক পড়ছে কতটুকু সময় লাগে? 1 সেকেন্ডেরও কম সময়। প্রকৃত ভক্ত ভজন মার্গে যারা আছে অনুভব করে দেখুন, আমার কাঞ্চনাকে বলছে বিষ্ণুপ্রিয়া, বলছে ওরে কাঞ্চনা একবার আখির পলক পড়তে যতটুকু সময় লাগে ওইটুকু সময়ে মনে হলো যেন কত যুগ অতিবাহিত হয়ে গেল, আমি গৌররূপ দর্শন করতে পারলাম না। তাই বিধাতার কাছে বলছে, ওরে বিধাতা তুই কেন এত নিষ্ঠুর, কেন এত নিষ্ঠুর? দিলি দিলি সবে তো দুটো নয়ন দিলি, কেন মিনের নয়ন দিলে না বিধি, কেন মিনের নয়ন উলুধ্বনি হৃদয় গৌর বিধি, মিনের নয়ন
মাছের নয়নে পলক থাকে না, মাছের নয়নে পলক থাকে না। তাই বলছে যদি বিধাতা আমাকে মাছের মতো নয়ন দিতিস, আমি অপলক দৃষ্টিতে আমার গৌর রূপ দর্শন করতাম। মনোবিলাস ক্ষমা নাহি হয় মোর, গোবিন্দ দাস কহে মুই ভেলো, আহা মুই ভেলো গোবিন্দ দাসে কহে মুই ভেলো ভোরে 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 গোবিন্দ দাসে কহে। রাধে রাধে। এত কথা যখন কাঞ্চনার সঙ্গে হচ্ছে, কাঞ্চনা তখন বলছে আজকে আমরা লীলাতে কি দর্শন করছি, কি আস্বাদন করছি, কি শ্রবণ করছি? গৌরাঙ্গ বিষ্ণু প্রিয়ার বিবাহ। তবে অনেকে মনে মনে ভাবে বিবাহ মানে খুব একটা ভালো জিনিস নয়। বসো, বিবাহ মানে খুব একটা ভালো জিনিস নয়। তবে যারা এইসব ভাবছো তাদের ধারণাটা ভুল। কেউ হয়তো মনে করছে একজন শিখাধারী বাবাজি মহারাজ তিনি বসেছেন সভা মাঝে, আর তার পাশে একজন সংসারী মানুষ বসে আছে, তা আমি বাবাজি মহারাজকে প্রণাম করলে আমার বেশি পুণ্য হবে, আর ওই সংসারী মানুষটাকে প্রণাম করলে আমার পুণ্য হবে না। এ ধারণা আপনার ভুল। কারণ সংসার জীবনে থেকে যদি কোনো ভক্ত ভজন সাধনের পথে এগোতে পারে, বললো যদি শতভাগে ৯৯ পৌঁছে সেখানে যদি ভক্তের অপরাধ হয়ে যায়, মানে সংসারী জীবে, বললো ওই ৯৯ দাঁড়িয়ে যাবে গো, হয়তো বাড়বেও না আর তার কমবেও না। কিন্তু আমাদের ভজনে ওই যে সাধু সাবধান, আমাদের ভজনে ওই ৯৯ পৌঁছে যদি অপরাধ হয়ে যায়, তাহলে আবার সেই একেবারে শূন্য থেকে শুরু, আবার এক থেকে শুরু করতে হবে। নচেত ন। গুরুদেব যার কারণে নামের মালা ঝোলা দিয়ে কি বলেছে, ওরে মোটা দানা থেকে জপটা শুরু করবে। ১০৮টা দানা সাজিয়ে দিয়েছে, বড় থেকে ছোট, মাঝখানে একটা ঘটির আকৃতি দানা দিয়েছে। ওরে বাবা এটাকে যেন লঙ্ঘন করিস না। কেন বললেন? আর মোটা দানা থেকে শুরু করতে কেন বললেন? বললো শোন বাবা, প্রত্যেকটা মানব জীবের এই যে মূলাধার চক্রে একটা সর্প বিরাজ করছে রে, ওই জন্য সাপের মাথা থেকে জপটা শুরু করতে হয়। রাধে রাধে। সর্পের মাথা থেকে জপ শুরু হলো, এবার ওই অর্থাৎ মোটা দানা থেকে শুরু হলো, এবার আস্তে 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 একেবারে ছোট দানায় মানে লেজে পৌঁছালো, আবার লেজ থেকে ঘুরবে মাথা আর লেজ। এই হলো ভজন প্রণালী। কিন্তু ঘটির মতো আকৃতি ওই যে দানাটা যদি কেউ লঙ্ঘন করে ফেলে, ওরে বেটা ও যে সাপের লেজে আর মুখে এক হয়ে যাবে, তাহলে যে ভজন নষ্ট হবে, অকাল মৃত্যু ঘটবে। তাই সাধু সাবধান। সংসারী জীবকে সাবধান বললেন না, বললেন সাধু সাবধান। তাহলে বিবাহটা যদি কেউ ভেবে থাকে খারাপ, সে একবারে ভুল ধারণা। যদি তাই হতো তাহলে আমার নিতাই চাঁদ ছিলেন একবারে দৃঢ় প্রতিজ্ঞ সন্ন্যাস। তাকে আমার গৌর হরি বললেন তুমি সংসার করো। কি বাবা বলেছি?
আমরা যে পঞ্চতত্ত্ব দেখতে পাই, ওই পঞ্চতত্ত্বের মধ্যে মাঝখানে আছেন আমার গৌরহরি, দক্ষিণ দিকে আছেন আমার দয়াল নিতাই চাঁদ, জগৎগুরু দয়াল নিতাই চাঁদ, আবার নিতাই চাঁদের দক্ষিণে রয়েছেন আমার অদ্বৈত আচার্য, যিনি দেবাদিদেব মহাদেব। আবার আমার গৌরহরির বাম দিকে রয়েছেন গদাধর, আর গদাধরের বামে রয়েছেন আমার শ্রীবাস প্রভু। এই পঞ্চতত্ত্বের মধ্যে মায়েরা চারজন সংসারী, আমার গৌরহরি, আমার নিতাই চাঁদ, অদ্বৈত আচার্য এবং শ্রীবাস। একমাত্র সংসার করেনি আমার গদাধর প্রভু। তাহলে আবার নিতাই চাঁদের দুটি স্ত্রী, জাহ্নবা, বসুধা। আবার আমার গৌরহরিরও দুটি স্ত্রী। গৌরহরির প্রথমা স্ত্রী কে? না, গৌরহরির প্রথমা স্ত্রী হলো লক্ষ্মী প্রিয়া। কেউ বলেছে সর্পদংশনে তার প্রাণ গিয়েছে, আবার কেউ বলেছে না গো না, আমার গৌরহরির বিরহ সর্পদংশনে আমার লক্ষ্মীপ্রিয়া দেবীর প্রাণ গেছে। কখন? না, যখন আমার গৌরহরি লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করলো। এই ইতিহাসগুলো একটু জানতে হয়। যখন বিবাহ করলো, বিবাহ করে কিছুদিন পর আমার গৌরহরি পূর্বপুরুষ দর্শনের জন্য বাংলাদেশ গিয়েছিলেন। বাংলাদেশের কোথায়? ওই শ্রীহট্ট ঢাকা দক্ষিণ গ্রাম। শ্রীহট্ট ঢাকা দক্ষিণ গ্রামে গিয়েছিলেন আমার গৌরহরি তেনার পূর্বপুরুষ অর্থাৎ দাদু ঠাকুমাকে দর্শন করতে। বাবার নাম জগন্নাথ মিশ্র আর দাদুর নাম হচ্ছে উপেন্দ্র মিশ্র। আর এই বাংলাদেশে গিয়ে আমার প্রভু প্রথম, জীবনের প্রথম একজন ভক্তকে কৃপা করেছিলেন। কি বললাম? জীবনের প্রথম একজন ভক্তকে কৃপা করেছিলেন। সরাসরি সেই ভক্তকে নাম দিয়েছিলেন আমার গৌর। ওই বাংলাদেশে সেই ভক্ত কে জানো বাবা? সেই পরম ভাগ্যবান ভক্ত আমার মতো নরকের কীট নয়, আমার মতো ঘৃণিত প্রেষিত নয়। যদি তা হতো তাহলে আমার গৌরহরি সরাসরি তাকে কৃপা করতেন না। সরাসরি যিনি কৃপা পেলেন তিনি হলেন তপন মিশ্র। সেই তপন মিশ্রের চরণে আমরা কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। এত ভাগ্যবান যে আমার গৌরহরির সর্বপ্রথম নাম সরাসরি দিয়েছিলেন এই তপন মিশ্রকে, তাই তারা গর্বিত। বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহর আগেই এই ঘটনা ঘটেছিল, আর বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহর পর তারপরে চাঁদকাজি উদ্ধার বলুন, জগাই মাদাই উদ্ধার বলুন, চাপাল গোপাল উদ্ধার বলুন, এগুলো হয়েছে, নাম বিতরণ হয়েছে। আর শক্তি দিয়েছিলেন কে? না, আমার বিষ্ণুপ্রিয়া দেবী মা। তিনি যদি শক্তি না যোগাতেন তাহলে এত অবাধে হরিনাম সংকীর্তন আমার প্রভু করতে পারতেন না। তাহলে আজকে সেই যখন বাংলাদেশে তিনি গিয়েছিলেন, আমার গৌরহরির অদর্শনে, গৌরহরিকে দেখতে না পেয়ে গৌরহরি বিরহ সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়া দেবীর প্রাণ গিয়েছিল মা। আর আজকে আমরা আস্বাদন করছি আমার গৌরহরি এবং বিষ্ণুপ্রিয়ার শুভ পরিণয়। একটা হচ্ছে পরিণয় আর একটা হচ্ছে প্রণয়। কি বললাম? একটা পরিণয় আর একটা হচ্ছে প্রণয়। পরিণয় মানে বিবাহ, আর প্রণয় মানে হচ্ছে প্রেম। দেখো, দুটোতেই নয় আছে, দুটোতেই নয় আছে, এখানে কিন্তু ছয় নেই। এই নয়ের সঙ্গে যখন ছয় যোগ হয়ে যায় তখনই তো বড় বিপদ হয় গো। বললো নয় ছয় যেন করো না। উদ্দেশ্য, যে উদ্দেশ্যে তুমি বিবাহ বন্ধনে বাধা পড়েছো সেখানে কামনা বাসনাটা যেন অতিরিক্ত হয়ে যায় না, যেখানে মহা বিপদে পড়তে হবে তোমাকে আমাকে। আজকে আমার গৌরহরির সেই শুভ পরিণয়। তাই আজকে কাঞ্চনাকে জড়িয়ে ধরে বলছে, আমি রূপ দেখে এসেছি, আমার মন বড় আকুলি বুকুলি করছে, আমি আর থাকতে পারছি না রে, আমি আর থাকতে পারছি না, কি করব? তখন কাঞ্চনা বলছে, ওরে প্রিয়া, তুই যাকে দেখেছিস সে আর কেউ নয়, সে হলো নবদ্বীপের বড় মাপের পণ্ডিত, যার নাম হচ্ছে নিমাই পণ্ডিত। আর তার মাকে জানিস? তার মায়ের নাম হচ্ছে শচী দেবী। আমি একটা কথা তোকে বলছি শোন প্রিয়া, ওই নিমাইয়ের মা প্রত্যেক দিন গঙ্গায় স্নান করতে আসে। হ্যাঁ, প্রত্যেক দিন? বললো হ্যাঁ, তার সূচি আছে। কতবার যে স্নান করে, কেউ যদি ছুঁয়ে দেয় তো আর কোনো কথাই না। কতবার যে হাত ধোয়, অনেক মায়েদের আছে না সূচি, দেখবেন বারে বারে হাত ধুচ্ছে, কাপড় কাচ্ছে, স্নান করছে, তবু তার সূচি যাচ্ছে না। তা আমার সূচি মায়ের ছিল তাই সেই সূচি। তা যখন আসবে গঙ্গায় স্নান করতে, তুই একটা প্রণাম করবি মাকে।
তোর মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে রে প্রিয়া। যা যা যা, এই সময় এক কাজ কর, তুই এখন একটু বিশ্রাম কর, অনেক রাত হয়েছে। কাল সকালে কিন্তু মনে রাখবি তোকে একবার গঙ্গায় যেতে হবে। আর ওই প্রভাতকালেই আসে ওই নিমাই প্রভুর মা গঙ্গায় স্নান করতে। প্রিয়ার কথা শুনে কাঞ্চনা গেল গৃহে, আর প্রিয়া নিজের গৃহে শয়ন করলো। প্রভাতকালে উঠে প্রিয়া এবার গঙ্গায় জল আনতে যাচ্ছে, আবার সেই গঙ্গায় জল আনতে যাওয়া। আর আমার সচিমা স্নান করে উঠে আসছে। প্রিয়া কলসিটি মাটিতে রেখে যেই না সচিমায়ের চরণে একটা প্রণাম জানিয়েছে, যেই না প্রণাম করেছে, হায় 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 গেল গেল, মেয়ে কোন ঘরের মেয়ে? হ্যাঁ, কোন ঘরের মেয়ে এমন করে আমাকে ছুঁয়ে দিলি? হায় হায় হায়, আবার আমাকে স্নান করতে হবে, আবার স্নান করতে হবে। এই মেয়ে, তোর নাম কি? আমার নাম বিষ্ণুপ্রিয়া। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া, কি সুন্দর নাম গো তোমার। তা তুমি কার মেয়ে গো? আমার পিতার নাম হচ্ছে সনাতন মিশ্র। ও, তুমি সনাতনের মেয়ে? তা আমাকে প্রণাম করলে কেন? না মা, আমি তো বিষ্ণুর উপাসক, আমি বিষ্ণুকে পূজা করি, তাই তোমাকে একটা প্রণাম করলাম, এই জন্য যাতে করে আমার বিষ্ণু ভক্তি গাঢ় হয়। তুমি একটু আশীর্বাদ করো। মা তখন দুহাত তুলে আশীর্বাদ করছে। বেশ বেশ বেশ, আমি আশীর্বাদ করি, তোমার বিষ্ণু ভক্তি গাঢ় হোক, তোমার বিষ্ণু ভক্তি গাঢ় হোক, তোমার বিষ্ণু ভক্তি গাঢ় হোক। আর মনে মনে চিন্তা করছে, বাহ কি অপূর্ব দেখতে গো, আমার নিমায়ের সঙ্গে যা মানাবে না। ওটা ভিতরে ভিতরে বলছে, আর এদিকে বাইরে আশীর্বাদ করছে যে তুমি বিষ্ণু ভক্তি তোমার গাঢ় হোক। এই বলে দুজন আর গৃহে ফিরে গেল। আর সচিমা ঘরে গিয়ে আর মন স্থির নেই। আহা গো, কি দেখলাম, আমার নিমায়ের সঙ্গে এই মেয়ের বিবাহ দিতেই হবে। ও ঈশান, ঈশান, ও ঈশান। হ্যাঁ মা, যাই। ওরে এই যাতো একবার ওই নবদ্বীপের সনাতন মিশ্রের ঘরে যাতো। কেন মা? সনাতন মিশ্রের ঘরে যেয়ে কি করবো? না, ওর মেয়েটা বড় হয়েছে, দেখতো আমাদের নিমাই বড় একা হয়ে গেছে রে, লক্ষ্মীপ্রিয়া চলে গেছে, আমার বয়স হচ্ছে, কদিন আর বাঁচবো। তা ছেলেটার মাথায় তো একটু ফুল জল দিতে হবে নাকি? তুই কি বলিস? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, যেভাবে নাম করছে আমার ভয় লাগে বড়। বেশ, তুমি যখন বলছো আমি যাই। তাই ঈশান গেছে সনাতন মিশ্রের বাড়িতে। আর শচী যখন পাঠিয়েছে একটা কিছু তো হবে বলি, সনাতন মিশ্রের বাড়িতে গিয়ে দেখলেন সনাতন মিশ্র নেই, প্রিয়াকেও দেখতে পাওয়া যাচ্ছে না। প্রিয়ার মা বেরিয়ে এসেছে। কে গো তুমি? না, আমি এই নবদ্বীপের একজন মানুষ। তা আমার বাড়িতে কেন? না, তোমার মেয়েটা যে বড় হচ্ছে, তা একটু বিয়ে থাওয়ার কথা কি চিন্তা হচ্ছে? দেখো বাপু, মেয়ে বড় হলে তো বাবা মায়ের চিন্তা থাকবেই, কিন্তু মেয়ের যে বিয়ে দেব, ছেলে কোথায় পাবো? আগে তো পাত্রের সন্ধান চাই, না হলে মেয়ের বিয়ে দেব কোথায়? তখন এইবার সেইখানে কথা বাড়ছে। বলো, কে বলেছে পাত্র নেই? পাত্র আছে। বলো, পাত্র আছে, কোথায় আছে গো? তখন ঈশান বলতে লাগলো, পাত্র আছে নবদ্বীপে। ওরে পাত্র আছে এই নবদ্বীপে। ওরে পাত্র আছে নবদ্বীপে। সে যে জ্ঞানার্তিত আর ধ্যানার্তিত। পাত্র আছে নবদ্বীপে। সে যে ধ্যানাতীত। সে যে চতুর্বেদে বেদাতীত। সে যে জ্ঞানাতীত আর ধ্যানাতীত। চতুর্বেদে বেদাতীত। জ্ঞানাতীত আর ধ্যানাতীত। সে যে আনন্দ লীলার সবিগ্রহ। সে যে হেমগ্র দীপ ছবি সুন্দর। আনন্দ লীলার ছবি গহ। হেমপ্রদীপ
তাহলে বাবা পাত্র কোথায় আছে বললো? নবদ্বীপে আছে। বললো সে চতুর্বেদের বেদাতীত, সে হেমপ্রদীপ ছবি সুন্দর, আনন্দ লীলা রস বিগ্রহ, প্রেম রসে গড়া তনু। বাবা, সেই গৌর সঙ্গে সম্বন্ধ না করলে কি হয় গো? সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। আমাদের মতন ভক্তি নয়, আমাদের সবই বিধি ভক্তি। আজকে তাকিয়ে দেখো, হিন্দু সনাতনী ধর্মের মানুষ হয়ে আমরা ধর্মের ধারি না, আমরা আমাদের মতন করে যে যার মতন করে জীবন যাপন করছি। যে ভক্তরা আমরা ভগবানকে ভালোবাসছি, সব থেকে বড় দুঃখ লাগে এই জায়গায়, যত সাধু সন্ত বৈষ্ণব ভক্ত রয়েছি, আমরা শুধু আমাদের আধিপত্যকে বাড়ানো নিয়ে ব্যস্ত। কিছু মনে করবেন না বাবা, যে পরিকাঠামোয় দাঁড়িয়ে কথাগুলি বলছি, একবার এই জগৎ সংসারটাকে একবার মিলিয়ে দেখো। আমরা আমাদের আধিপত্যকে বাড়ানো নিয়ে ব্যস্ত। কত বড় মঠ তৈরি করতে পারবো, কত বড় মন্দির তৈরি করতে পারবো, কত বড় আশ্রম তৈরি করতে পারবো, কত ভক্ত সেবা দিতে পারবো, কত শিষ্যবর্গ তৈরি করতে পারবো, শুধু নিজেদের আধিপত্যকে বাড়ানো নিয়ে ব্যস্ত। আমার দুঃখটা একটা জায়গায়, যে আমার প্রাণের ঠাকুর গৌর হরিকে আমরা কেউ চিনতে পারলাম না। আমার প্রাণের ঠাকুর আমার গৌর হরিকে আমরা কেউ চিনতে পারলাম না, যার কত করুণা, কত দয়া। যে গোলক বাগান শূন্য করে কিশোরীর ভান্ডারের সম্পদকে নিয়ে এলো আমাদের মতন পতিত জীবের জন্য। সবাইকে ডেকে ডেকে বলেছে, এসো আর্ত অতার্থ ভক্ত জিজ্ঞাসু, সংসার তাপে দগ্ধ মানুষ, সংসার তাপে দগ্ধ মানুষ, বলো শান্তির চির শাশ্বত বাণী, মুক্তির আকণ্ঠ নাম। সেই নামটা কি নাম দিলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তিনি প্রত্যেকটা জীবের উদ্দেশ্যে বললেন, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কলিজীবের কৃষ্ণ নাম ছাড়া গতি নেই। কে শুনলাম? আমরা শুনেও আমরা শুনতে পেলাম না। আমরা কৃষ্ণ নাম বলতে চাই না, অন্য কথা পায় আমার বদন আটিয়া সাটিয়া কর। কৃষ্ণ কথা বলিতে আমার বদনের আলিশ, বলেন আমার বদন কৃষ্ণ কথা। আমরা একই চিন্তা করি, সংসার কি করে সুখের হবে, কি করে টাকা পয়সা জমবে, বিষয় বৈভব বাড়বে। বললো কোনো কিছুই লাগে না। ভগবান অর্জুনকে বলল, শোনো অর্জুন, ভক্ত যদি তার সর্বকিছু আমাকে সমর্পণ করে, গীতার নবম অধ্যায়ে পরিষ্কার শ্লোক লেখা আছে, ভক্ত যখন আমাকে সমর্পিত হবে, আমাদের সমর্পিত হলে ওই অনন্যাস চিন্তয়ন্তে মাং যোজনা পর্যুপাস হতে তে সাংনিত্য ভিযুক্তানাং যোগক্ষেমং বহম। বলল আমি মাথায় করে বোঝা ওই ভক্তের দ্বারে পৌঁছে দেব। ভক্তের জন্য কি না তিনি করতে পারে। আমাদের সংশয়, আপনারা শ্রীক্ষেত্র দর্শন করতে যান, জগন্নাথ দর্শন করতে যান, ওই জগন্নাথের একজন প্রিয় ভক্ত ছিল যার নাম ছিল মাধব। আপনারা জানেন, যাকে সঙ্গে নিয়ে প্রভু আমার নিজে গিয়েছিল কাঁঠাল চুরি করতে। মাধবকে গাছে তুলে দিয়ে আর মালিককে ডেকে পালিয়ে এসেছে। এত বদমাইশি করতো ভক্তের সঙ্গে। হ্যাঁ, মাধবকে গাছে তুলে দিয়েছে। ওই বলে না, গাছে তুলে মই কেড়ে নিয়ে। হ্যাঁ গো মা, আমার জগন্নাথ ভক্তের সঙ্গে কেমন বদমাইশি করছে দেখো। চিরকালের তো চোর। হ্যাঁ, সে গেছে চুরি করতে, গিয়ে মাধবকে তুলে দিয়ে গৃহস্থকে, ওগো তোমাদের কাঁঠাল চুরি হচ্ছে গো, কাঁঠাল চুরি হচ্ছে বলে পালিয়েছে ওখানে। মাধব পড়লো ধরা। চিন্তা করে দেখো একটু, এত বড় প্রিয় ভক্ত ছিল মাধব। যখন তার কলেরা হলো, সভা মাঝে বসেছেন, একটু অনুভব করুন। কে বলেছে ভগবান নেই? আমাদের মনে সংশয় বলে আমরা অনুভব করতে পারি না। আমরা মায়া কান্না কাঁদি, আমাদের চোখে যে জলটা বেরোয় সেটা আমাদের মায়া কান্না। ও
ও কান্নায় ভগবত কৃপা হয় না। আমরা হা গৌর বলে, হা কৃষ্ণ বলে দুফোঁটা চোখের জল ফেলতে পারি না। শুধু সংশয়, কে বলেছে মাগো ভগবান নেই? এই কিছুদিন আগে, 2-4-5 দিন আগে একটা একাদশী হলো না? এই একাদশীটার নাম জানো কি? পাপ মোচনী একাদশী। জানেন মা, এই অগ্রদ্বীপে ভক্তবৎসল্য ভগবান ভক্তের জন্য কি না করেছে? ভক্তের মুখাগ্নি করেছেন আমার ভগবান সন্তান রূপে, কাছা গলায় নিয়েছে, এমনকি দাঁড়ে দাঁড়ে আঁচল পেতে, যে সর্বের সর্বা, যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয়, যার ইঙ্গিতে জগতে প্রলয়, সেই ভগবান আঁচল পেতে দাঁড়ে ভিক্ষা করে পিতার ক্রিয়া করেছে। এ কি ভাবা যায়? তাহলে চলে যাও শ্রীখণ্ডে, এখনো অর্ধ নাড়ু করে ধরা আছে। রঘুনন্দন গোপীনাথকে নাড়ু সেবা দিয়েছিল, গোপীনাথ খাও, গোপীনাথ খাও। চলে যান আমাদের বর্ধমান জেলার কালনা, যেখানে কাঠের গৌর নিতাই দণ্ডয়মান, ওই অচল বিগ্রহ একবার গৌরীদাস পণ্ডিতের গৃহ ছেড়ে সচল হয়ে চলে যাচ্ছিল, যায়নি। আমার গৌর হরি তখন বলেছিল গৌরীদাসকে, গৌরীদাস বলেছিল ওদের আটকাও প্রভু, ওদের আটকাও। আমি বুঝতে পারছি না কে আসল কে নকল, চারজনই কথা বলছে, দুইজন নিতাই, দুইজন গৌর হয়ে গেছে। ও আর চিনতে পারছে না, ভেদ করতে পারছে না। তখন গৌর বলেছিল বলো বলো গৌরী, তুমি কাকে রাখবে বলো, কাদের দু ভাইকে রাখতে চাও? তখন করজোরে বলেছিল আমার অপরাধ ক্ষমা করো প্রভু, তোমাদের চারজনের মধ্যে যে দু ভাইয়ের থাকার ইচ্ছা হচ্ছে সেই দুই ভাই আমার এই ক্ষুদ্র কুঠিরে থাকুক, আর অন্য দু ভাই চলে যায়। তখন যে বিগ্রহের সেবা করত সেই দুই ভাই রইল, আর গৌর হরি মাথায় হাত দিয়ে বলল গৌরী, তুমি আমার সহযোগী হয়ে, তুমি আমার সহচর হয়ে, তুমি যদি আমাকে কাঠ মনে করো, তাহলে এই পার্থিব জগতের মানুষ আমাকে কি মনে করবে গৌরী? কি মনে করবে? আমি কাঠের মধ্যেও থাকি গৌরী, আমি পাথরেও থাকি, আমি মাটিতেও থাকি। ভক্ত যখন আকুল প্রাণে ব্যাকুল হয়ে দেখা দাও দেখা দাও বলে নয়নের জলে মুখ ভাসায়, আমি ওই কাঠ থেকেই বেরিয়ে আসি, আমি পাথর থেকেই বেরিয়ে আসি, আমি মাটি থেকেই বেরিয়ে আসি। সেই ভগবান জগন্নাথ তার প্রিয় ভক্ত সভা মাঝে বসেছেন। লক্ষ্য করে দেখুন, আমরা শুধু মনে করি আমাদের অহংকার, আমরা ভগবানের সেবা করি। বললো ভগবানও যে ভক্তের সেবা করে তার প্রমাণ দেখুন। যখন মাধবের কলেরা হলো, কলেরা মানে বুঝতে পারছে, আর বাঁচার কোনো উপায় নেই, এত পায়খানা বমি হচ্ছে, আর মাধবের বাঁচার উপায় নেই। অন্যান্য ভক্ত এসে তার সেবা করব বলে এগিয়ে গেল, কিন্তু কোনো ভক্তকে সে সেবা করতে দিল না। কি বলল জানে? বলছে শোনো, তোমরা কেন আমাকে নিয়ে ব্যস্ত হচ্ছ গো? হ্যাঁ, আমাকে নিয়ে তোমরা কেন ব্যস্ত হচ্ছে? আমার সেবা তোমরা কেউ করো না। বললো মাধব, তুই যে মরে যাবি, তোর যা অবস্থা, তুই মরে যাবি, তোর সেবা না করলে, ঔষধপত্র না দিলে তুই যে মরে যাবি। বললো যাই না, যদি প্রভুর ইচ্ছা হয় যে আমার আর এই ধরতি মায়ের বক্ষে থাকা কোনো প্রয়োজন নেই, আমি চলে যাব। আর যদি প্রভুর মনে হয় আমার এখনো থাকার প্রয়োজন আছে, তাহলে আমার প্রভুই আমাকে ভালো করবে। বাহ বাহ, কি বিশ্বাস, কি দৃঢ় বিশ্বাস! মায়েরা অচৈতন্য হয়ে পড়ে রইল। ওই মাধব, আমার জগতের নাথ জগন্নাথ, ভক্তবৎসল্য ভগবান ভক্তের সেবা করবে বলে মন্দির ছেড়ে ভক্তের কাছে গেল। ভক্তের কাছে গিয়ে তার সেই নোংরা কাপড়গুলোকে সমুদ্রের জলে আমার ভগবান নিজে ধৌত করেছে। তাকে প্রত্যেকটা দিন স্নান করিয়েছে, পরিষ্কার করিয়েছে। মাধব কিচ্ছু জানে না। এক সপ্তাহ এইভাবে যখন সেবা চললো, এক সপ্তাহকাল সেবার পরে যখন মাধবের চেতন ফিরেছে, চেতন ফিরে নয়ন মেলেই দেখছে সম্মুখে জগন্নাথ দাঁড়িয়ে আছে। আর যেই দেখেছে জগন্নাথকে, কি তুমি কেন করেছো এই কাজ? কেন তুমি এই নরক ঘেটেছ? তুমি কেন আমাকে আরো অপরাধী করে
করলে বলো? এটা কি বড় প্রয়োজন ছিল প্রভু? উত্তর দাও। তোমার কাছে তো অদেয় কিছু নেই। তুমি যদি একবার বলতে মাধব ভালো হয়ে যা, আমি তো ভালো হয়ে যেতাম। তুমি তা না করে আমার এই এমন করে নরক কেন ঘেটেছো? বলো, উত্তর দাও। অধবদনে দাঁড়িয়ে আছে, উত্তর দাও। একদিনের জন্য যদি তোমাকে ভালোবেসে থাকি, তোমাকে উত্তর দিতে হবে, কেন তুমি আমাকে এমন করে অপরাধী করেছো? আমার জগন্নাথ বলল, মাধব, আমি পারতাম তোকে একবার বলে দিলে পরেই যে তুই ভালো হয়ে যা, তুই ভালো হয়ে যেতিস। কিন্তু মাধব, ভালো হয়ে যাওয়াটা তো কোনো ব্যাপার নয়, কিন্তু মানব রূপে যে জন্ম নিয়েছিস, জন্ম নিয়ে যে কর্মফল, সেই কর্মফল ভোগ করা যে তোর এখনো শেষ হয়নি রে। তুই ভালো হয়ে গেলে তোর কর্মফল ভোগ করা যে সমাপ্ত হতো না। আর কর্মফল জীবের যতদিন না ভোগ করা সমাপ্ত হচ্ছে, তাকে যে বারে বারে এই নরক যন্ত্রণা সইতে আসতে হয় রে মাধব। তাই তুই যে আমার প্রিয় ভক্ত, তুই নরক যন্ত্রণা সইবি, এটা আমি চাই না, এটা আমি চাই না। তবে তুমি কি বলতে চাও আমি আমি কর্মমুক্ত হয়েছি, আমি কর্মফল মুক্ত? বলল, না মাধব, এখনো যে 14 দিন তোর কর্মফল ভোগ করা বাকি আছে। রাধে রাধে। কি বললো গো মায়েরা? এখনো 14 দিন বাকি আছে। অনেকে বলে জগন্নাথকে 14 দিন দর্শন করতে দেয়া হয় না, দরজা বন্ধ থাকে। প্রভুর শরীর অসুস্থ হয়, তাকে জড়িবুটি দেয়া হয়। কেন না? স্নান যাত্রাতে অনেক জলে স্নান করে প্রভুর শরীর অসুস্থ হয়। আবার অনেকে বলে না, ওই লক্ষ্মীর সঙ্গে তার বিবাদ হয়, ওই 7 দিন 8 দিন মাসির বাড়িতে গিয়ে থাকবে, তাই দর্শন করতে দেয়া হয় না। বললো, বিষয়টা তা নয়, ওগুলো গৌণ মোক্ষ কি জানো? ওই মাধবের 14 দিন কর্মফল আঁচল পেতে মাধবের কাছে চেয়ে নিয়েছিল, মাধব তোকে আর নরক ভোগ করতে হবে না, ওই কর্মফল আমাকে আমাকে দে, আমাকে দিয়ে দে। যেমন গিরিশ ঘোষের কাছ থেকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব চেয়ে নিয়েছিল, যখন আর্তনাদ করে গিরিশ ডেকেছিল, গুরুদেব, এক ডাকেতে শিওরে এসে দাঁড়িয়েছিল, বলেছিল, গিরিশ আমাকে ডাকলি রে? বড় বড় চোখ বেরিয়ে এসেছিল। গুরুদেব, তোমার এত করুণা, এত দয়া, আমি একবার ডাকলাম আর তুমি চলে এলে। বললো, আসবো নে। হ্যাঁ হ্যাঁ রে, তুই যে আমার ছেলে রে, ছেলে বাবাকে ডাকছে, বাবা আসবে না? এবার তো একবার বল, এবার তো একবার বল। না না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। তবে বকল মাদে চেয়ে নিয়েছিল। তখন গিরিশ নয়নের জলে বুক ভাসিয়ে বলেছিল, ঠাকুর কত গালিগালাজ করেছি, দুটো খেতে পর্যন্ত দিইনি, হাতে ধরে তুলে দিয়েছি, তথাপি তোমার এত করুণা, তাই তব চরণে আমার তো দেবার কিছু নেই, আছে কেবল আমার এই নয়নের জল, আমি তোমার চরণে দিলাম, গ্রহণ করো প্রভু, গ্রহণ করো। কি অপূর্ব, কি অপূর্ব! তাই আজকে সেই জগন্নাথও চেয়ে নিয়েছিলেন মাধবের কাছ থেকে তার কর্মফল, আজও তিনি ভোগ করছে। আমার প্রভু যা বললেন অনুসরণ করুন। কি বলেছেন? 10 5 মিলিশ হবে দুয়ারে বসিয়া, বসিয়া কীর্তন করো সবে, হাতে তালি দিয়া, তালি দিয়া। আমরা করি না। আজকে যদি তুমি ভালো থাকতে চাও, তাহলে বড় বাড়িটা করার আগে ওই বড় বাড়িটার সঙ্গে একটা বৈঠকখানা করো। শুধু বড় বাড়ি করো না। আজকে যা কেউ করে না, যেখানে সন্ধ্যা নেবে এলে সকল ভক্ত একত্রিত হয়ে একটু গ্রন্থ মহারাজ শ্রীমদ্ ভাগবত পাঠ করবে। গ্রন্থ মহারাজ যা থেকে 700 শ্লোক নিয়ে হয়েছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবে।
চৈতন্য চরিতামৃত পাঠ করবে, হাতের তালি দিয়ে বুক চাপড়ে হাঁটু বাজিয়ে যার যেমন ইচ্ছা আমার প্রভুর বলা সেই নাম একটু বলবে। এখন বলে না, যদি ভালো থাকতে চাও। তাই মহাজন বললেন এভাবে হবে না, মনটা যদি বাগাতে পারো তুমি মনটা যদি বাগাতে পারো, তুমি মনটা যদি বাগাতে পারো, তবে ডাকাতের দল করো, মনটা একটু উলুধ্বনি তাই গৌর হরি বল। পারো, তুমি মনটা যদি বাগাতে পারো, তবে ডাকাতের দল করো, মনটা যদি বাগাতে পারো, তুমি মনটা যদি বাগাতে পারো। কোন ডাকাতের দল তৈরি করতে বললো? ওই পরের ঘরের সম্পদ চুরি করার সেই ডাকাতের দল না গো না। ভক্তিমতী মায়েরা 10 জন 20 জন 30 জন, যে একটু পড়াশোনা জানে তার হাতে গীতাটা তুলে দাও। ওরে ভাই, তোর কাছে নিবেদন করছি, আমাদের একটু গীতা পড়ে শোনা। এবার যারা পড়তে পারে না তারা শ্রবণ করবে, যারা পড়তে পারে তারা পড়বে। হ্যাঁ, কৃষ্ণ নাম করবে, একাদশী করবে, দলবদ্ধ হও। আজকে হিন্দু সনাতনী ধর্মের মানুষ হারিয়ে যাচ্ছে অন্ধকারে, কারণ আর ভক্ত পাওয়া যাচ্ছে না, আর মহাপুরুষ পাওয়া যাচ্ছে না। কেন না? ক্ষেত্র পবিত্র হচ্ছে না, ক্ষেত্র পবিত্র নেই। আজকে বিনয় বাদল দীনেশের মতো সন্তান নেই, আজকে বীর যোদ্ধা ক্ষুদিরামের মতো সন্তান নেই। কি করে থাকবে? ক্ষেত্রই তো পবিত্র নেই, আসবে কি করে? ছটপট করছে। তাই বলছে মায়া থাকতে হবে না চুরি। মায়া থাকলে হবে? হবে না গো। তাই যেদিকে যাই ধরা পড়ি মন রে, মায়া থাকতে হবে না চুরি, যেদিকে যাই ধরা পড়ি, ও তাই মায়ার গলায় দিয়ে ছুরি। তাই মায়ার গলায় দিয়ে ছুরি, ও তাই মায়ার গলায় দিয়ে ছুরি, তুমি দিনে ডাকাতি করো, মনটা যদি বাগাতে পারো, তুমি মনটা যদি বাগাতে পারো, তবে ডাকাতের দল করো, মনটা তাই গৌর হরি বল। পারো, তুমি মনটা যদি বাগাতে পারো, তুমি মনটা যদি বাগাতে পারো, তাই বললো এখনো সময় আছে, যাও গিয়া গুরুর কাছে সাধিতে ভজিতে যদি পারো। কোনো বাবা দুলিও লাগবে না, কোনো মা দুলিও লাগবে না। নবদ্বীপে গিয়ে মনে হয় নবদ্বীপ থেকে আসতে মন যাচ্ছিল না গো, কি অপূর্ব। কেন? তোমার ঘরটাকে তুমি নবদ্বীপ করতে পারো না? বৃন্দাবন গিয়ে মনে হয় ও জানো, উরি কি অপূর্ব বাঁকা বিহারী দর্শন করলাম, কি অপূর্ব রাধাকুণ্ড শ্যামকুণ্ড, ওখান থেকে আসতে মন যাচ্ছিল না। বললো তোমায় কোথাও যেতে হবে না, তোমার ওই গৃহ মন্দিরটাতেই তুমি তোমার ইষ্ট দেবতাকে প্রতিষ্ঠা করো না, সূর্য উদয়ের আগে শয্যা ত্যাগ করো না। হ্যাঁ, কি হবে? টাকা পয়সা বিষয় বৈভবে যদি আনন্দ হতো তাহলে রঘুনাথ দাস গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী পাদ এরা তাহলে সব কিছু বিষয় বৈভবকে ঠেলে দিয়ে
আজকে গৌর চরণে আশ্রয় নিত না। এ অনিত্য সম্পদ, বিষয় বিষ। পটল খেয়েছো? পটল, হ্যাঁ, পটলের কত কি হয়, পটল ভাজা, পটলের তেল ঝাল, পটলের রসা, পটলের কুরমা, পটল দই, কত কি হয় না। বলো পটল যতই ভালো খেতে হোক, বললো ওইখানেই থেমে যাও, পটল গাছের গোড়া পর্যন্ত যেতে যেও না, নিতাই গৌর হরি বল। যদি গোড়া সেবা করে ফেলো তাহলে সঙ্গে সঙ্গে নার্সিং হোম, আর না হলে ওই 4 স্কন্ধে করে বলো হরি হরি বল। তাই সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। তাই বলছে এখনো সময় আছে, যাও গিয়া গুরুর কাছে, সাধিতে ভজিতে যদি পারো। সেই পাত্রের সন্ধান কোথায় আছে? বললো নবদ্বীপে। নবদ্বীপ কাকে বলে? বললো নববিধা ভক্তির পীঠ। শ্রবণং, এই যে শুনছেন, এটাকেও যদি ভক্ত ভক্তি ভরে শ্রবণ করে, ক্রিয়া হবেই হবে, ইহ সত্য। যাই হোক, বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌর যদি হতো কালো, শরীরে গৌর যদি হতো কালো, আমি অঞ্জন করিয়া নয়নে পরিতাম, আমি অঞ্জন করিয়া নয়নে পরিতাম, অঞ্জন করিয়া নয়নে পরিতাম, দেখিতাম কত ভালো, দেখিতাম কত ভালো। আমি অঞ্জন করিয়া নয়নে পরিতাম, দেখিতাম কত ভালো, দেখিতাম কত ভালো। ও বাবা, শুধু তাই নয়, আবার প্রিয়া বলছে আমার গৌর যদি হতো মতি, শরীরে গৌর যদি হতো মতি, আমার গৌর যদি হতো, মতি, আমি যতন করিয়া, যতন করিয়া আমার গলায় পরিতাম, শোভা যে করিত অতি। আমি যতন করিয়া গলায় পরিতাম, শোভা যে হইতো অতি। শুধু তাই নয়, আমার গৌর যদি হতো পাখি, আমার গৌর যদি হতো পাখি, আমার গৌর যদি হতো পাখি, আমি যতন করিয়া, ওরে কাঞ্চনা, তাহারে পালিতা, আমার হৃদয় পিঞ্জরে রাখি। আমি যতন করিয়া তাহারে পালিতাম, হৃদয় পিঞ্জরে রাখি। তাহলে কথাগুলি কি বললেন? যদি আমার গৌর হতো মতি, তাহলে আমি গলায় পড়তাম, শোভা হতো অতি। গৌর যদি হতো পাখি, তাহলে পরে আমি যতন করে তাকে পুষতাম, মানে পালিতাম, মানে পুষতাম, আমার হৃদয় পিঞ্জরে রাখি। রাধে 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 রাধে। হ্যাঁ, আমার হৃদয় পিঞ্জরে রেখে তাকে আমি পালন করতাম। আবার বলছে আমার গৌর যদি হতো মধু, শরীরে গৌর যদি হতো মধু, শরীরে গৌর যদি হতো মধু, জ্ঞানদাস কয় আস্বাদ করিয়া, ওই জ্ঞান দাস কয় আস্বাদ করিয়া, ওই না জ্ঞান দাস কয় আস্বাদ করিয়া, মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ। ওই জ্ঞান দাস কয় আস্বাদ করিয়া, মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ। রাধে রাধে রাধে। আজকে সব কথাবার্তা, সব কিছু একবারে পরিপূর্ণ হয়েছে। তাহলে কি হবে আজকে? আমার গৌরের সঙ্গে হবে বিষ্ণুপ্রিয়ার শুভ পরিণয়। এদিকে বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে যদি এমন এমন হতো, আর এদিকে আমার গৌর হরি শ্রীবাস অঙ্গনে
আজকে কীর্তনে রত হয়েছেন। একবারে শ্রীবাস অঙ্গনকে ভরিয়ে তুলেছে আমার গৌরের সেই কীর্তন, সেই নর্তন। আর বৈষ্ণব কবি যেন এক পাশে দাঁড়িয়ে এত সুন্দর করে বলছে গৌরাঙ্গের রূপমাধুর্য দর্শন করে। হ্যাঁ, রূপমাধুর্য দর্শন করে আমার বৈষ্ণব কবি বলছেন, ওই দেখো সুন্দর সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। একটু উলুধ্বনি গাই গৌর হরি বল। সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে। ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর। অলোক শোভন কপল মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে। বহিরন কীর্তন পীতাম্বর শোভে। বহিরন কীর্তন পীতাম্বর শোভে। গলে বনমালা ইয়া পর দোলে। বহিরন কীর্তন পীতাম্বর শোভে। গলে